একমাত্র গৃহিণীরাই নিজের সংসারের কাজ নিজের হাতে করে মন থেকে আলাদা রকমের একটা শান্তি অনুভব করে। যতই কষ্ট হোক না কেন নিজের কাজগুলো নিজের হাতেই করি। আসসালামু আলাইকুম, আমি স্বর্ণালী। তো চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আশা করি আজকের ভিডিওটাও আপনাদের ভালো লাগবে, তাই অনুরোধ রইল না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আপনাদের ভাইয়া নাস্তা করে রাজকে নিয়ে চলে যাচ্ছে বাড়ি, মানে রাজের দাদা বাড়ি। তো ওদেরকে বিদায় দিয়ে তারপর আমি চলে আসলাম সরাসরি রান্নাঘরে। মুগ্ধ সোনাকে খাইয়ে দিয়েছি অফ ক্যামেরায়, সে এখন একটু খেলাধুলা করছে। তো সেই ফাঁকে আমি রান্না করবো আর ঘরের কাজগুলো গোছাবো। তো আজকে আমি গরুর মাংস রান্না করবো, তো মাংসটা বসিয়ে দিলাম। তো মাংসটা বসিয়ে দিয়ে চলে এসেছি আমি আমার বেডরুমে। এসে আমার বিছানাটা প্রথমে গুছিয়ে নেব। তো বিছানা গুছাতে এসে দেখি যে আমার ওয়ালের চারপাশে মাকড়সায় বাসা বেঁধেছে, পর্দাটাও একটু নোংরা হয়েছে, তাই সবকিছু আমি সুন্দরভাবে ঝাড়ু দিয়ে একটু ঝেড়ে নিলাম। এগুলো ঝাড়া হয়ে গেলে আবার আমি রান্নাঘরে চলে আসি। তো আজকে আমি গরুর মাংস অল্প একটু নিয়েছি, এর সাথে কিছু পেঁপে দিয়ে দিলাম। পেঁপে দিয়ে গরুর মাংস রান্না করলে খেতে অনেক ভালো লাগে। পেঁপে তরকারিটা আমার খুবই প্রিয়। তো এরপর নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এটা এখন একা একাই এখানে হতে থাক। তারপর আমি আবার বেডরুমে চলে আসলাম। এসে সবকিছু ঝাড়া হয়ে গেছে। এবার বিছানার উপরে যে ময়লাগুলো পড়েছে সেটাকে সুন্দরভাবে ঝেড়ে নিলাম। আর দেখেন মুগ্ধ সোনা নিচে বসে খেলা করছে। আর এই যে আমার বিছানাটা গোছানো হয়ে গেছে, বেডরুমটা মোটামুটি গোছানো হয়ে গেছে। এবার আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিলেই আমার বেডরুম ক্লিয়ার। তো এই তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখানে আমি গরুর মাংস আর পেঁপেটা সুন্দরভাবে রান্না করেছি, আর এর সাথে একটু করলা ভাজি করব, তাই করলার সাথে আলু দিয়ে ধুয়ে নিয়েছি। তো এরপর করলাটাও বসিয়ে দিলাম। তো আজকে আমি এই দুইটা তরকারি রান্না করলাম, করলা আলু ভাজি আর গরুর মাংস দিয়ে পেঁপে। তো এরপর আমি ডাইনিং এ চলে আসলাম। আপনাদের ভাইয়া রাত সকালে খেয়ে গিয়েছিল, তারপর আর গোছানো হয়নি, মোছা হয়নি আর কি। তো ডাইনিংটা আমি সুন্দরভাবে মুছে দেখলাম যে আমার ওভেনের উপরেও একটু ধুলাবালি পড়েছে। তারপর দেখলাম যে ওয়াশিং মেশিনের উপরেও একটু ধুলা পড়েছে। আমি প্রতিদিনই চেষ্টা করি একটু একটু করে এগুলো ঝাড়ার, কারণ নিচতলার বাসা তো, তাই প্রচুর ধুলাবালি পড়ে। তো এই তো আমার ডাইনিং স্পেসটা গোছানো শেষ হয়ে গেছে। কেমন লাগছে আমার ডাইনিং স্পেসটা বলবেন। তো এরপর আমি আমার ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু কাজই করি, তারপরও কাজ শেষ হয় না। আর দেখেন মুগ্ধ সোনা এইভাবে করে কান্না করে যখন আমি রুম থেকে বের হই। আমি রুমে বসে কাজ করলে তখন সে কান্না করে না, আমার চারপাশে ঘুরে ঘুরে খেলে। যখন আমি একটু রুম থেকে বের হই তখন সে এভাবেই কান্না জুড়ে দেয়। তো এরপর তাকে আমি গোসল করিয়ে দিলাম, গোসল করিয়ে খাইয়ে তাকে ঘুম পাড়িয়ে দিলাম। তারপর আমি অফ ক্যামেরায় গোসল খাওয়া সেরে একটু কফি নিয়ে বসলাম। তো কফি খাওয়ার পরপরই দেখলাম আপনাদের ভাইয়া রাত চলে এসেছে। তো ওরা বাড়িতে অল্প একটু সময়ের জন্য গিয়েছিল। তো আমার শাশুড়ি মা এখানে বাদাম ভেজে দিয়েছে অনেকগুলো, মুগ্ধর খিচুড়ির জন্য চাল পাঠিয়েছে, এখানে কিন্তু অনেকগুলো গরুর দুধ দিয়েছে। আমার শ্বশুরের ক্ষেতের সূর্যমুখী ফুল থেকে যে বীজটা পেয়েছে সেটা ভাঙিয়ে তেল তৈরি করে, সেটাই তারা সারা বছর খায়। তো সেখান থেকে আমার জন্য তেল পাঠিয়েছে। আর এই যে অনেকগুলো ডিম পাঠিয়েছে, রাজ এই ডিমগুলো বের করছে। তো এরপর বিকেলবেলা আমরা একটু শাড়ি টাড়ি পরে রেডি হলাম, একটু বাইরে বের হব, কিন্তু শুরু হয়েছে বৃষ্টি। এত পরিমাণে মেজাজটা গরম হয়েছে কি আর করার। যদি মুষলধারে বৃষ্টি হতো তাহলে হয়তো অল্প একটু সময় বৃষ্টি হয়ে থেমে যেত, কিন্তু ফোটা ফোটা বৃষ্টি, সেটার থামার নাম নেই। ঘন্টার পর ঘন্টা এভাবে বসেছিলাম। তো কি করব, তারপর ঘরে বসে একটু ঢং ঢং করে ভিডিও করে নিলাম। যেহেতু সুন্দর করে শাড়িটা পরেছি, চেয়েছিলাম একটু বাইরে যাব, একটু হালকা খাওয়া দাওয়া করব, ঘোরাফেরা করব, সেটা আর হলো না। তো এরপর মুগ্ধ সোনাকে বেশ কিছুক্ষণ সময় আমি এখানে হাঁটানো প্র্যাকটিস করালাম। তারপর দেখলাম যে সে একটা টুল নিয়ে একা একাই হাঁটা শুরু করে দিয়েছে। তো বিষয়টা আমার কাছে খুব ভালো লাগলো। সে অনেকটা সময় এখানে হেঁটেছে, তো আমিও বাধা দেইনি। সে যতটা সময় হাঁটতে চেয়েছে তাকে আমি ততটা সময় দিয়েছি। তো তারপর বাসায় বসে তার বাবা সে অনেক রকমের দুষ্টমি করছে। অনেকটা সময় আমরা ওয়েট করেছি যে বৃষ্টি থামলে হয়তো বের হবো। সন্ধ্যার দিকেও যদি থামতো আমরা বের হতাম, কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেছে, তারপরে বৃষ্টি থামার নাম নেই। তো তারপর আমি আর কি করবো, শাড়িটা চেঞ্জ করে ফেললাম মন মানসিকতা খারাপ করে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আর আমার পেজটা ফলো করে সবাই আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।